চলুন আজকে দেখে নিই চিংড়ি মাছ দিয়ে ওলকপি রসা। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এবার অন্য একটি পাত্রে কেটে রাখা ওলকপি, আলু, কিছুটা পরিমাণ জল আর লবণ দিয়ে 50% মতো সেদ্ধ বসাতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গরম বসাতে হবে। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাপ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আস্ত সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার একে একে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপি আর আলু। এবার এতে দিতে হবে লবণ আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি। এগুলোকেও সেই ভাজাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আদা, জিরে, ধনে আর লঙ্কা বাটা। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। প্রায় কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও কষাতে হবে। এবার যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায় ততক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাপ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না ওলকপি আর আলু সেদ্ধ হয়ে যায়। বাড়িতে একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর কিছু পরিমাণ চিনি। এগুলোকে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলকপি রসা।